আসসালামু আলাইকুম। আমি মিলন সমুদ্র। আপনারা সকলেই আমাকে চিনেন এবং জানেন। আপনাদের সকলের দোয়া ভালোবাসা নিয়েই দীর্ঘ 10 বছর ধরে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু ও পাগলী বোনদের পরিচর্যা করে আসছিলাম। কয়েক মাস পূর্বে আমাকে নিয়ে আপনারা কিছু নেগেটিভ নিউজ এবং বিভিন্ন অভিযোগ আমার বিরুদ্ধে উঠে এবং সেই ওঠার কারণে আমি বর্তমানে চাইল্ড ওয়েলনেস কেয়ার থেকে দূরে আছি। চাইল্ড ওয়েলনেস কেয়ারের পরিচালনার দায়িত্বে নাই। প্রতিনিয়ত চেষ্টা করে গেছিলাম গত 10 বছর ধরে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষকে হেল্প করব, সাহায্য করব, তাদের পরিচর্যা করব, তাদের পরিবারে ফেরত দিব। আমরা প্রতিনিয়তই অজ্ঞাত মানুষ রাস্তা থেকে তুলে এনে বা আপনারা যখন তুলে দিয়ে গেছেন সেই মানুষগুলোকে পরিবারে ফেরত দেওয়া, তাদের পরিচর্যা করা, তাদের পরিবার খুঁজে ছোটো ছোটো শিশুদের বাবা মার কাছে ফেরত দেওয়া এবং অজ্ঞাত মানুষদের দাপন কাপন করার চেষ্টা করে গেছিলাম। এছাড়াও বিভিন্ন দুর্যোগের সময় শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করে খাদ্যদ্রব্য, গরিব দুস্থ মানুষের মেয়ে বিয়ে দেওয়া থেকে শুরু করে মানুষকে চিকিৎসা সহযোগিতা শুরু করে বিভিন্ন সামাজিক মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছিলাম। এই সহযোগিতা করতে যে খরচটা, সেই খরচটা আপনারা সকলের দান ভালোবাসার সহযোগিতা আসছে, আপনাদের জাকাতের টাকা আসছে এবং আমি পরিপূর্ণভাবে বলবো স্বচ্ছতার জায়গা থেকে 100% স্বচ্ছ থেকে এবং সঠিকভাবে সেই অর্থ বন্টন করে মানুষকে সহযোগিতা করে আসছি। গত কয়েক মাস পূর্বে কিছু অভিযোগের কারণে আমি সেই চাইল্ড ওয়েলনেস কেয়ার থেকে বিরত আছি। তবে আমি আবারও কাজে ফিরতে চাই, আবারও কাজ করতে চাই। সেক্ষেত্রে দেখা যাবে যে আমার যে প্রতিষ্ঠানটা রানিং ছিল সেই প্রতিষ্ঠানটা থেকে যতদিন না আমি দায়িত্ব বুঝে পাই বা যতদিন না আমি কাজে ফিরে আসতে পারি ততদিন আমি অন্য একটা কাজ করতে চাই, অন্য একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে চাই। সেটা হলো চাইল্ড ওয়েলনেস কেয়ার ফাউন্ডেশন। চাইল্ড ওয়েলনেস কেয়ার ফাউন্ডেশন নামে আমার একটা প্রতিষ্ঠানের নিবন্ধন নেওয়া আছে। এটা 2018 সালে আমি নিবন্ধন নিয়ে রাখছিলাম। একই সাথে আমরা এনজিও ব্যুরোতে লাইসেন্সের জন্য প্রক্রিয়াধীন অবস্থায় আছে। তো যতদিন না চাইল্ড ওয়েলনেস কেয়ার, শুধুমাত্র চাইল্ড ওয়েলনেস কেয়ার যেটা সমাজসেবার রেজিস্ট্রেশন বা নিবন্ধন আছে, সেই প্রতিষ্ঠান চালু করতে না পারি বা যে প্রতিষ্ঠান দায়িত্ব বুঝে না পাই, প্রতিষ্ঠান যে বর্তমানেও চালু আছে আপনার এবং বর্তমানে চলমান আছে, আপনাদের দান সহযোগিতার যে টাকা বা যে অর্থ, যে কাপড় চোপড়, যে খাবার আপনারা আমার কাছে হস্তান্তর করছিলেন, আমার কাছে জামানত রাখছিলেন, সেই টাকা, সেই কাপড় চোপড়, সেই খাদ্যদ্রব্য দিয়ে বর্তমান দিন পর্যন্ত বা আগামী দিন পর্যন্ত চলবে। কিন্তু যতদিন না আমি ওই প্রতিষ্ঠানের দায়িত্ব পাই, আমি আর একটা প্রতিষ্ঠান রান করতে চাচ্ছি। সেটা হলো চাইল্ড ওয়েলনেস কেয়ার ফাউন্ডেশন। কারণটা হলো আমার কাছে প্রতিনিয়তই শত শত মানুষের ফোন আসতেছে, শত শত মানুষের অজ্ঞাত মানুষের তথ্য আসতেছে। যেহেতু আমি ওই প্রতিষ্ঠান থেকে বিরত আছি বা ওই প্রতিষ্ঠানে আমাকে দায়িত্বে রাখতেছে না বা ওই প্রতিষ্ঠানে বিভিন্ন মামলা বলেন, তারপরে অভিযোগ বলেন, একই সাথে তদন্ত বলেন চলতেছে। যতদিন না আমি ওই প্রতিষ্ঠানের সম্পূর্ণ মামলা থেকে অব্যাহতি পাই বা আদালত আমাকে অব্যাহতি না দেয়, ততদিন আমি ওই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকতে পারতেছি না। তবে আমি আমার আরেকটা যে নিবন্ধনকৃত প্রতিষ্ঠান আছে চাইল্ড ওয়েলনেস কেয়ার ফাউন্ডেশন, সেই প্রতিষ্ঠানটা আমি রান করতে চাচ্ছি এবং সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আবারও রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষকে তুলে এনে আশ্রয় দিতে চাচ্ছি। কারণ ওই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বা গঠনতন্ত্রতেও এই রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষদের জন্য কাজ করার পারমিশন আছে, অনুমোদন আছে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি চাইল্ড ওয়েলনেস কেয়ার ফাউন্ডেশন নিয়ে আবার কাজ করব এবং আপনাদের সকলের ভালোবাসা, দোয়া চাই যেন আমি যে প্রতিষ্ঠানটা আবার নতুন করে প্রথম থেকে শুরু করতে চাচ্ছি। অনেকেই বলবেন যে ব্যবসা ভালো, ধান্দা, আর একটা ব্যবসা শুরু করছে। আসলে কি বলবো, সত্যিকার অর্থে যে কাজটা আমি করতেছিলাম, রাস্তায় মানুষকে আশ্রয় দেওয়া বা তাদের তুলে এনে পরিচর্যা করা, তাদের মৃত্যুর উপরে দাপন কাপন করা, সেইগুলি আসলে আমার রক্তে মাংসে মিশে গেছে এবং আমি কখনোই নিজের লাভ নিজের চিন্তা করি নাই। যদি নিজের চিন্তা করতাম তাহলে আজকে যখন আমার বিরুদ্ধে অভিযোগগুলো উঠানো হয়েছে এবং অভিযোগগুলি উঠছে বা তদন্ত হয়েছে, এই অভিযোগগুলো প্রমাণিত হইতো। একটা জায়গায়ও প্রমাণিত হয় না যে আমি দুর্নীতি করছি, অর্থনৈতিকের মালিক হয়েছি বা অনেক বেশি অর্থ সম্পদ করে ফেলছি বা আমার কাছে অনেক কোটি কোটি টাকা আছে। আসলে আমি বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ শূন্য একজন মানুষ। তারপরও আবার প্রথম থেকে শুরু করতে চাচ্ছি এবং চাইল্ড ওয়েলনেস কেয়ার ফাউন্ডেশন যে প্রতিষ্ঠানটার নিবন্ধন আমাদের 2018 সালে নেওয়া আছে, সেই ফাউন্ডেশন লাইসেন্সটা আমি রানিং করতে চাচ্ছি। আবারও অসহায় মানুষ নিয়ে কাজ করব, আবারও রাস্তায় অজ্ঞাত মানুষ নিয়ে তুলে এনে কাজ করব। এটা করব শুধুমাত্র আমার ভালো লাগা, নেশা পেশা বলেন এবং অসহায় মানুষের যে দোয়া ভালোবাসা ছিল বা আছে আমার প্রতি, সেই ভালোবাসা থেকে এবং আরও বেশি অসহায় মানুষের দোয়া ভালোবাসা পেতে চাই। সেই সমস্ত দিক চিন্তা করেই আসলে আবারও চাইল্ড ওয়েলনেস কেয়ার ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান আমি রান করতে চাচ্ছি। আপনারা বিগত দিনে চাইল্ড ওয়েলনেস কেয়ার যেটা সমাজসেবা থেকে নিবন্ধন
কিন্তু প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানে আপনার যেভাবে সহযোগিতা, ভালোবাসা, দোয়া করছেন আমার জন্য, সেইভাবে একই সাথে আবার আমার এই নতুন প্রতিষ্ঠানের জন্য সকলে দোয়া করবেন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যও হবে রাস্তায় পড়ে থাকা পাগলি বোন, প্রতিবন্ধী শিশু এবং বৃদ্ধ বাবা-মাদের আশ্রয় দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের মৃত্যুতে তাদের ধর্মীয় অনুষ্ঠানে সৎকার করা। সব মিলিয়ে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সমাজসেবার যে নিবন্ধনে যে কার্যক্রম ছিল, সেই কার্যক্রমই নিয়ে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন কাজ করবে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশনের পেজ আছে, যেখানে প্রায় 1 লাখ শুভাকাঙ্ক্ষী আছে আমাদের। একই সাথে আমার প্রায় 1,60,00,000 শুভাকাঙ্ক্ষী আছে। তো সবাই মিলে আবার নতুন করে একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো। আসলে আমি অস্ত্র জমা দিচ্ছি, কিন্তু ট্রেনিং, প্রশিক্ষণ বা যোগ্যতা, পরিশ্রম তো আর জমা দেয়নি। তো সেই জায়গাটা থেকে লাইসেন্স বাতিল হয়েছে, বা লাইসেন্স আমাকে বাতিল হয় নাই, মানে লাইসেন্স প্রশাসক চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার চালাচ্ছে, চালাক, আমরা আবার একটা প্রতিষ্ঠান শুরু করি। আসুন সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াবো, অসহায় মানুষ নিয়ে কাজ করব, সেই প্রত্যাশা। আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমি যে আবার নতুনভাবে শুরু করতে চাচ্ছি সেটা যেন ভালোভাবে চলে, সত্যের পক্ষে থেকে সৎভাবে প্রতিষ্ঠান চালাতে পারি। আমি বিশ্বাস করি যে এত অভিযোগের পরেও যে অভিযোগগুলো বিন্দুমাত্র প্রমাণ হয় না যে মিল্টন সমুদ্র দোষী, সেই জায়গাটা থেকে আপনারা আবারও আমাকে সহযোগিতা এগিয়ে আসবেন। আপনাদের দান, ভালোবাসার সহযোগিতা আমার সাথে থাকবে, বিশ্বাস করি। এবং আপনাদের বিশ্বাস, আপনাদের অর্থের যে আমানত বা জামানত, সেইটা কখনোই নষ্ট হবে না। আমরা সবাই মিলে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষ নিয়ে কাজ করব, অজ্ঞাত মানুষকে আশ্রয় দেবো, কারণ এই মানুষগুলো আমাদের প্রিয়জন। এই মানুষের দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। হয়তোবা কোনো দিন এই প্রতিষ্ঠান ফেরত পাবো, কিন্তু সেটা যদি 6 মাস হয় বা 2 বছর হয় বা 3 বছর হয়, সেই সময়টা বসে থেকে তো আর লাভ নাই। প্রয়োজনে আমরা আবারও জমি কিনবো, আবারও কবরস্থান করব, আবারও অসহায় মানুষকে বেশি করে আশ্রয় দিব। এটা হলো আমার প্রত্যাশা এবং আমার বিশ্বাস আপনারা আমার সাথে থাকবেন। এবং সর্বোপরি বলি, আমার উপরে আমার অসহায় মানুষের দোয়া আছে, ভালোবাসা আছে। আমি যে কাজগুলি করে আসছি সেই কাজগুলির বরকত ছিল। তো আমি বিশ্বাস করি আমি যে কাজে হাত দেবো সেই কাজেই সফলতা আসবে, এবং আপনাদের সকলে দান, ভালোবাসা থাকবে, সেটা বিশ্বাস করি। তবে কখনও যদি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, যেটা সমাজসেবা নিবন্ধনকৃত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আমার হাতে আবার পরিচালনার দায়িত্বে আসে, তখন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন এবং চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সমাজসেবা রেজিস্ট্রেশন যে প্রতিষ্ঠান, দুইটা প্রতিষ্ঠানে এক করে আবার বৃহৎ পরিসরে চালাবো, সেটাই প্রত্যাশা। কারণ দুইটা প্রতিষ্ঠানই একই কাজ করবে, একই পরিচালনার দায়িত্বে থাকবে। তো যতদিন না চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সমাজসেবার রেজিস্ট্রেশন যে প্রতিষ্ঠানটা আছে, সেই প্রতিষ্ঠানটা আমার হস্তে পরিচালিত না হচ্ছে, ততদিন আমি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠানটা রান করে অসহায় মানুষকে সেবা দিতে চাচ্ছি। আর একটা বাসা ভাড়া নিয়ে আবার নতুন সেটআপ নিয়ে কাজ করতে চাচ্ছি, কাজ শুরু করব। সবাই আমার জন্য দোয়া করবেন। সম্ভবত আমরা 1 অক্টোবর থেকে কার্যক্রম হাতে নিচ্ছি বা শুরু করব। সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।